আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব ছোট বড় সকলের প্রিয় একটি খাবার পাঁপড়। খুব সহজে বাড়িতেই তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। বাইরের ধুলাবালিযুক্ত অস্বাস্থ্যকর পাঁপড় না খেয়ে চেষ্টা করুন বাড়িতেই তৈরি করতে। পাঁপড় বাড়িতে তৈরির জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মজাদার পাঁপড় তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সাবুদানা হাফ কাপ সাবুদানার জন্য এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো পানি দেওয়া হলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাবুদানার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন, সেক্ষেত্রে অন্যান্য উপাদানের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি পানি 2.5 কাপ পরিমাণ। পানি গরম হয়ে আসলে অ্যাড করছি ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে মিডিয়াম আঁচে জাল করব 10 মিনিট। অ্যাড করছি সামান্য লবণ। সাবুদানা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে, না হয় তলায় লেগে যাবে। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে সাবুদানা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ড করে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা হ্যান্ড মিক্সচার ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে চাইলে আপনারা সামান্য জিরা বা কালো জিরা অ্যাড করতে পারেন। এখন একটি ট্রেতে সাবুদানার মিক্সচার 2 টেবিল পরিমাণে নিয়ে গোল করে রোদে শুকানোর জন্য রেডি করছি। আর হ্যাঁ, অবশ্যই ট্রেতে সামান্য তেল ব্রাশ করে নেবেন। পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকাতে 2 দিন সময় লেগেছে। পাঁপড়গুলো রোদে শুকানোর পর অনেকটা দেখতে এমন হবে। এভাবে রোদে শুকানোর পর আপনারা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করতে পারবেন। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হয় পাঁপড় ভালোভাবে ভাজা হবে না। পাঁপড় দিয়ে হালকা চেপে 15 থেকে 16 সেকেন্ড রেখে ভেজে নিচ্ছি। সবগুলো পাঁপড় এভাবেই ভেজে নিব। তৈরি হয়ে গেল ছোট বড় সকলের প্রিয় পাঁপড়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো জানাবেন কমেন্টে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।